এবং আমি প্রথমেই অভিনন্দন জানাই আমার বাংলাদেশ ফুটবল টিমকে। গতকালকে আপনারা সবাই জানেন যে সান মেরিনোর সাথে আমাদের বাংলাদেশ ফুটবল টিম 2-1 গোলে জয়লাভ করেছে। বাংলাদেশ ফুটবল টিমের প্রতি শুভকামনার পাশাপাশি আজকে আরেকটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষা আমরা রয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের গোয়াতে আমাদের মেয়েরা আজকে ফাইনাল তৃতীয় হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজকে মাঠে নামবে। আমরা সেই আমাদের গর্বিত নারী ক্রীড়াবিদ, নারী ফুটবলারদের প্রতি আমাদের শুভকামনা রইল। আমরা যাতে তাদেরকে বীরের বেশে এয়ারপোর্ট থেকে যাতে রিসিভ করতে পারি, সেই সুযোগটি যাতে আমাদের হয় সেই প্রত্যাশা আমরা করছি। যে আমরা আমাদের সেই নারী ফুটবলাররা বাংলাদেশের নাম উজ্জ্বল করে ইন্ডিয়ার মাটিতে জয়লাভ করে ইনশাল্লাহ তৃতীয়বারের মতো শিরোপা নিয়ে ফিরবে, এই প্রত্যাশা আমরা করছি। প্রিয় খেলোয়াড়বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা, ফুটবল আসলে বাংলাদেশের মানুষের একটি প্রাণের খেলা। আমি গতকালকেও চিটাগংয়ের সেই পাহাড়তলিতে একটি রাস্তার পাশে একটি বড় একটি মাঠে আমি উপস্থিত হয়েছিলাম একটি উদ্বোধন অনুষ্ঠানে, ফুটবল টুর্নামেন্ট। সেখানে দেখছিলাম যে মানুষের যে উপচে পড়া ভিড়, মানুষের ফুটবলের প্রতি যে ভালোবাসা, এটাই কিন্তু আসলে বাংলাদেশের স্পোর্টসের একটি ভালো একটি চিত্র আমি মনে করি। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ। বাংলাদেশের মানুষ যখন ক্রিকেট হয় তখন ক্রিকেটের জন্য উজাড় করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যখন ফুটবল হয় ফুটবলের জন্য চেষ্টা করে। ঠিক সেইভাবে সকল স্পোর্টসকে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের এই দর্শক যারা রয়েছে, যারা ক্রীড়ামোদী দর্শক রয়েছে, বাংলাদেশিরা যারা রয়েছে, আমরা সবাই কিন্তু একসাথে আমরা একটি লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং সেই লক্ষ্যর নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সেই গুরুত্বর ধারাবাহিকতায় ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে একটি ট্যাগলাইন দেওয়া আছে, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটি বাবা মাই তার সন্তানকে পড়াশোনা করিয়ে, চাই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ সরকারি চাকরিজীবী হবে, কিন্তু খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে এই ধরনের পরিবার কিন্তু আসলে খুব বেশি দেখা যায় না। যেমন আমি আমার কথা সব জায়গাতেই বলি যে আমি খেলতে খেলতে ফুটবলার হয়ে গেছি। আমার কোনো লক্ষ্য ছিল না যে আমি ফুটবলার হব কিংবা আমাকে ন্যাশনাল টিমে খেলতে হবে। হ্যাঁ, যখন খেলা শুরু করেছি তখন লক্ষ্য স্থির করেছি যে আমি বাংলাদেশের টপ লেভেলে খেলতে চাই। সেই ইচ্ছা থেকে আজকে এখানে হয়তো আমি জানি না 16 বছর বয়সের কেউ আছে কিনা। আমি কিন্তু 16 বছর বয়সে, যে আমাদের রেফারিরা, যে আমার সাংবাদিক ভাইরা বলতে পারবে, 16 বছর বয়সে আমি বাংলাদেশ ফুটবল টিমে সুযোগ হয়েছিল আমার খেলা শুরু করা। তো ন্যাশনাল টিমের টপ লেভেলে কিন্তু আমি 16 বছর বয়সেই খেলা শুরু করেছি। তো এই জায়গা থেকে এই কারণে বললাম কথাটা যে তোমাদের ভিতরে যারা প্রতিভাবান, কারণ তোমাদেরকে বাছাই করে কিন্তু এখানে আনা হয়েছে। আজকে যে টুর্নামেন্টে সারাদিন ব্যাপী তোমরা যে অংশগ্রহণ করবা, তোমাদের মধ্য থেকেও সেই লক্ষ্য স্থির করতে হবে যে না, আমিও বাংলাদেশের টপ লেভেলে, আজকে যে হামজা চৌধুরী খেলছে, জামাল ভুইয়া, সামিন সোম সহ আমাদের যে ফুটবলার তপু বর্মন অসাধারণ দুটি গোল করেছে, যে তপু বর্মনের মতো আমি একজন ডিফেন্ডার হতে চাই, বাংলাদেশের নেতৃত্ব দিতে চাই। সেই লক্ষ্য, সেই একাগ্রতা, সেই সাধনা, সেই চেষ্টা তোমাদের ভিতরে থাকতে হবে যে না, আমি পারবো, আমাকে পারতে হবে। কারণ এই যে আমাদের কোচরা, তারা তাদের মতো করে সর্বোচ্চভাবে তোমাদেরকে চেষ্টা করে ট্রেনিং করানোর জন্য, বেস্ট পারফরমেন্স আদায় করার জন্য, কিন্তু তারপরেও তোমাদের নিজেদের ইচ্ছা শক্তি থাকতে হবে
যে না আমি এটা পারি না, এটাকে আমাকে কিভাবে শুধরাইতে হবে, সেই ইচ্ছা শক্তি কিন্তু তোমাকে টপ পর্যন্ত নিয়ে যাবে, একদম সর্বোচ্চ জায়গা পর্যন্ত তোমাকে নিয়ে যাবে, যদি তোমাদের ভিতরে সেই ইচ্ছা শক্তি থাকে। আমি তোমাদের প্রতি সেই শুভকামনা রইল। এবং পাশাপাশি আমাদের যে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা জাতীয় খেলোয়াড়দেরকে ক্রিয়া ভাতা প্রদান, ক্রিয়া কার্ড ইতিমধ্যে আমরা প্রদান করেছি। 300 জনকে পর্যায়ক্রমে আমরা এটাকে 500 জনে উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস, আপনারা সবাই অবগত রয়েছেন যে নতুন করে স্পোর্টস আমরা ইতিমধ্যে আঞ্চলিক পর্ব, বিভাগীয় পর্যায়ে আমাদের শেষ হয়েছে। আর মেবি তোমাদের ভিতরে কেউ হয়তো বা নতুন করে স্পোর্টসের অংশগ্রহণকারী থাকতে পারে, কারণ আমরা নতুন করে স্পোর্টসটা শুরু করেছি এই কারণেই যে একদম তৃণমূলের যে ক্রীড়াবিদ, যারা হয়তো বা যোগাযোগের অভাবে কিংবা সুযোগের অভাবে তারা নিজেদের দক্ষতা, নিজেদের পারফরমেন্সকে তুলে ধরতে পারছে না, আমরা সেই তৃণমূল থেকে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা ফুটবলার, আমরা ক্রিকেটার, আমরা সাঁতারু, আমরা দাবা খেলোয়াড়, আমাদের অ্যাথলেটিক্সের কিংবা আমাদের মার্শাল আর্টের সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা তুলে আনতে চাই। সবচেয়ে ভালো যেই বিষয়টি এখানে উল্লেখযোগ্য যে আমরা স্বল্প সময়ে সরকার গঠন করার পরে যখন আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন করে স্পোর্টস শুরু করতে চাই, আমাদের কর্মকর্তারা খুব বেশি দিন সময় পায়নি, কিন্তু আমি তাদেরকে এমনভাবে প্রেশার দিয়েছি, এমনভাবে দিয়েছি যে এখন দেখেন শুক্র শনিবারও কিন্তু নাই, বন্ধ নাই আমাদের। গতকালকে শুক্রবারও আমার সাথে আমাদের অনেক কর্মকর্তারা তারা চিটং গিয়েছিলেন। আমরা সেখানে একটি স্পোর্টস কমপ্লেক্স করতে চাই, আমরা ইতিমধ্যে মিনি স্টেডিয়াম আমরা উদ্বোধন করেছি। আজকে শনিবার দেখেন, আজকে তো সরকারি ছুটি, তাদের বাসা থাকার কথা, কিন্তু তারা কিন্তু এখানে বসে আছে। এই যে তাদের আগ্রহ, এইটাকেও আমি অত্যন্ত সাধুবাদ জানাই, কারণ এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কারণ তিনি শুক্রবার দিন অফিস করছেন, তিনি শনিবার দিন অফিস করছেন। সো তার সাথে তাল মেলাতে গিয়ে আমাদের এই সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু একই সাথে একই গতিতে এগোনোর চেষ্টা করছে। সো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সো নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা যেই জিনিসটি স্টাবলিশ করতে চাই, যে জিনিসটিকে লক্ষ্য রেখে আমরা কাজ করতে চাই, আমরা হয়তো বা রাতারাতি সব কিছু পরিবর্তন করতে পারবো না, বাট আমরা শুরু করেছি, নতুন করে স্পোর্টস শুরু হয়েছে এবং ইনশাল্লাহ জুলাইয়ের ভিতরে আমাদের জাতীয় পর্ব, যে আমাদের যে 10টি অঞ্চল থেকে আমাদের 8টি বিভাগ এবং 2টি অঞ্চলকে নিয়ে আমরা 10টি অঞ্চলকে নিয়ে জাতীয় পর্যায়ে আমাদের ক্রিকেট স্টেডিয়ামে, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যখন ক্রিকেটাররা খেলবে তখন তাদের স্বপ্নটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমাদের ফুটবলাররা যখন জাতীয় স্টেডিয়ামে খেলবে তখন তাদের স্বপ্নটা অনেক বড় হয়ে যাবে। আমাদের যারা সাঁতারু রয়েছে, যারা সাঁতার করবে ন্যাশনাল সুইমিং পুলে, তখন তাদের স্বপ্নটা অনেক বড় হয়ে যাবে। এবং আমাদের যখন মার্শাল আর্ট, দাবা বা আমাদের যে অন্যান্য যে খেলাগুলো রয়েছে সেগুলো যখন তারা জাতীয় স্টেডিয়ামগুলোতে নিজেরা পারফর্ম করবে তখন তাদের স্বপ্নটা অনেক বেশি বড় হয়ে যাবে। কারণ 12 থেকে 14 বছরের বাচ্চারা যখন ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মতো জায়গায় যখন খেলবে তখন তারাও আমাদের বর্তমান যারা ন্যাশনাল ক্রিকেটার রয়েছেন তাদের মতো হওয়ার স্বপ্ন দেখবে। যারা ফুটবলার রয়েছে, যারা যখন ফুটবল স্টেডিয়ামে গিয়ে খেলার চেষ্টা করবে, খেলবে, তখন তাদের ভিতরে হামজা চৌধুরী হওয়ার মতো স্বপ্ন তারা দেখবে।